মাছ আল্লাহ হয়তো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আর যে একটি বিষয় তা হলো গজার মাছের কাছে নাকি মানত করলেই পূরণ হয়, সেরকমই একটি স্থান আমরা এখানে এসেছি, টর্কি। এবং টর্কির থেকে একটু পশ্চিম দিকে গেলেই এই স্থানটা পেয়ে যাবেন। এবং এখানে হাজার হাজার মানুষ আসে এই গজার মাছ দেখার জন্য, এবং বিভিন্ন ধরনের খাবার সামগ্রী নিয়ে আসে এই জায়গায়। আমরা সেই স্থানটাই মূলত, সুপ্রিয় দর্শক, আপনার দেখাবো। একটু হেঁটে চলি, এই স্থানটা একটু দেখাই। এখানে শুক্রবার বৃহস্পতিবার মানুষের ভিড়। আমরা যখন আসছি এখানে মূলত কোনো লোক দেখতেছি না, কিন্তু অবশ্যই ওনাদের অবশ্যই আমরা গজার মাছ দেখাবো। কিন্তু গজার মাছ দেখার আছে একটি কথা, তা হলো গজার মাছকে খাবার দিলেই নাকি মনের আশা পূরণ হয়, সেই রকমই একটা বার্তা আমরা শুনে এই জায়গায় এসেছি। এবং আমরা কিছুটা হলো নিচে যাব, নিচে যেয়ে ওই পানির কাছে যেয়ে দেখাবো আসল কত বড় গজার মাছ এবং কেমন গজার মাছ। এটা দুইটি পর্বে আমরা ভাগ করেছি, দুটি পর্বে দেখাবো। একজন মানত দিতেছে সেই পর্ব দেখাবো, কিন্তু মানতের আগে আমরা যে পর্বটা সেটা আপনি একটু দেখাই। এই যে যে পানি দেখতেছেন, পানির ভিতরে ওই যে কালো কালো যে দেখতেছেন, এগুলাই হলো মূলত বড় বড় গজার মাছ। ওই যে লম্বা লম্বা দেখতেছেন, সুপ্রিয় দর্শক, এগুলাই গজার মাছ। এখানে মানুষ এসে প্রতিনিয়ত খাবার নিয়ে আসে এবং খাবার দিয়ে যায়। এবং দেখতেছেন যে এখানে রুটি মতো এরকম আমরা রুটি দেখতেছি এখানে। এই রুটিগুলো মূলত তারা প্রতিদিন এখানে ছিঁড়ে গজার মাছকে দেয় এবং গজার মাছ খায়। এবং আরেকটা দেখতেছেন কাঁচরা, যেখানে মূলত খাবার নিয়ে আসলে যেখানে কাঁচরা থাকে, পলিথিন, এই সামগ্রীগুলো মূলত এটার ভিতর তারা রেখে যায় এবং ফালিয়ে যায়। এবং পরবর্তীতে এই মাছকেই তারা খাবার দিতে থাকে। এবং খাবার দেওয়ার পর তারা যে মানত করে, তখন এখান থেকে বিভিন্ন ধরনের পানি দিয়ে তারা মুখ এবং কুলি বা উজু করে। সুপ্রিয় দর্শক, এখানে যদি আমরা দেখাই সাইডটা, এই সাইডে বাড়িও রয়েছে কতগুলো। এই বাড়ির মানুষের মূলত এই পুকুর পাড়ে তারা খাবার, পানি রান্না করার জন্য পানি এখান থেকেই নেয়। থাল বাসন সবকিছুই মূলত এই পুকুরে তারা ধৌত করে। এবং তারা এত বড় গজার মাছ দেখলেও মনে হয়তো তাদের কোনো ডর এবং ভয় নাই। প্রিয় দর্শক, এখানে আরেকটা আশ্চর্য বিষয়, এই যে যে পুকুরটা আমরা সাইডের সাইডটা আপনাদের দেখাইতেছি, এই পুকুরটার সাইডটা সাইড। এবং এটার পানি কখনো সেচে না, সেচ মেশিন দিয়ে কখনো এই পানি সেচ করে না। কারণ কি, এটার পানি কখনো নাকি কমে না। এবং এখানে আশ্চর্য আরো বিষয় দেখতেছেন যে এখানে পুকুরের দুই তিনটা সাইডটা পুরো তারা ঢালাই দিয়ে এবং বাঁধ দিয়ে রেখেছে। আরেকটা জিনিস যদি আপনাদের আমরা দেখাই, তা হলো এখানে একটি দান বাক্স রয়েছে। এই দান বাক্সটা মূলত যারা মানত করে তারা এখানে টাকা এবং পয়সা রাখে। এখানে সপ্তাহ বা এক সপ্তাহ পরে এটা যে টাকা তাদের যারা কর্মকর্তা থাকেন, তারা মূলত উত্তোলন করে এই জায়গার থেকে। এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে এখানে মানতের টাকাটা মূলত রেখে যায়। আর আমরা যদি একটু আপনাদের আরেকটু দেখাই যে আসলে মূলত এই সাইটে আরো বাড়ি রয়েছেন, এবং তারা মূলত হয়তো এটার দায়িত্ব, এবং তারা এই দায়িত্ব পালন হয়তো মূলত তারা করেন। মসজিদ আছে এই সাইডে। আর একটা আমরা যদি একটু দেখি, হাতের আমাদের সোজা যেখান থেকে আমরা যাইতেছি, এখানে একটা মসজিদ রয়েছে। এই মসজিদে মূলত পাঞ্জেখানা নামাজ হয়। আমরা যতটুকু জানি এখানেই নামাজ পড়ে মূলত মানুষ যারা করেন, কেউ 2 রাকাত নামাজ থাকে মান্তি, ওই মান্তি নামাজ পড়ে মূলত তারা এই জায়গায় হয়তো আসেন। আসে ঈদ কোরবানিতে একটু বেশি আসে, তারপরে মনে করেন মাঝে মাঝে এই শুক্র শনিবার একটু বেশি আসে। আর হ্যাঁ, পরে সবসময় আসে কিছু কিছু লোক। এটা হলে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যে জন্য আমি ওইটা রূপা বৃদ্ধি করিয়া যে যা বিশ্বাস করে। আমার ধরো বিশ্বাসের অবশ্যই যে মাছ আল্লাহ দেওয়া হয়তো কি আর কি কমু জানি না। আর ছাগল এবার যে আর গোস খাইতেছে, এই গোস খাওয়ায় যেরকম ভালো লাগে সেরকম। কিসের কিসের গোস খাই রে? এটা গরু ছাগল হাঁস মুরগি যা যা যেটা রান্নাই দেয়, ওরা রান্নাই মুশকিল হয়েছে না। আমি আসার পর আর দেখিনি, একবার বিষ দিয়েছিল তারা বলি। তারপর মানে পানি কমে মাছ নিয়ে আর পুষ্কুনিতে ছাড়ছে। পুষ্কুনিতে ছাড়ার পর ওই মাছ আবার আমি নিজে ছাড়ছে, পুষ্কুনি আবার পুষে গেছে মাছ। আমার বিয়ে হয়েছে 99-তে বিয়ে হয়েছি। ও 99।